পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষার জন্য সুপার সাজেশন চলে এসেছে। তোমরা যারা সুপার সাজেশন পেতে চাচ্ছিলে তোমাদের জন্য সুখবর রয়েছে। এই সাজেশন ফলো করার মাধ্যমে তুমি বাসায় বসে থেকে তোমার A to Z প্রিপারেশন নিতে পারবে, কোথাও কোর্স করতে হবে না। ডিয়ার স্টুডেন্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এই সাজেশন ফলো করো তোমাকে কোথাও কোর্স করতে হবে না, তুমি উইদাউট কোর্স ছাড়াই ভালো প্রিপারেশন নিতে পারবে এবং একটি ভালো কলেজে তুমি কিন্তু চান্স পেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, সো ডিয়ার স্টুডেন্ট, এই সাজেশন তোমাকে কীভাবে সহযোগিতা করবে বা কীভাবে হেল্প করবে? ডিয়ার স্টুডেন্ট, এই সাজেশন এমনভাবে সাজানো রয়েছে তুমি বুঝতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো এই সাজেশন তোমাকে যে কয়েকটি সাবজেক্ট রয়েছে সেই কয়েকটি সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে সেই কাজগুলো তোমাকে দেখানো হবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চাও পলিটেকনিক থেকে, তাহলে তোমাকে কোন সাবজেক্টের উপর গুরুত্ব দিতে হবে, কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে সেইগুলো শেয়ার করতে চলেছি। ডিয়ার স্টুডেন্ট, তুমি জাস্ট আমার কথাগুলো শোনো, ওইভাবে জাস্ট হ্যান্ড নোট করে নাও এবং তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে আমরা কি উপহার দিতে যাচ্ছি বা তুমি কি পেতে যাচ্ছ। তুমি যদি অবশ্যই একজন ব্যক্তি হয়ে থাকো যে সুন্দর করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখেছো, তাহলে তুমি কিন্তু সেই পুরস্কারটি পেতে যাচ্ছ। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি সেই পুরস্কারটি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। ডিয়ার স্টুডেন্ট, তুমি ইতিমধ্যেই জানো পলিটেকনিক ভর্তি পরীক্ষায় বিভিন্ন সাবজেক্ট রয়েছে। সো কী কী সাবজেক্ট রয়েছে, মানবন্টন কী রয়েছে তোমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছ। সো বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলেছি, তারপরও আমি তোমাদের রিমাইন্ড করে দিতে চাই। তুমি জানো তোমাদেরকে কী বিষয় থাকবে, তারপরও বলছি বাংলা, ইংলিশ, অঙ্ক, তারপরে হচ্ছে রসায়ন, পদার্থ এবং অ্যাপটিটিউড টেস্ট। এই 6টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে 70 মার্কের ভিতর, আর 30 নাম্বার থাকবে তোমাদের জিপিএর উপর। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই সুপার সাজেশনটি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি। সো ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যে তুমি জানতে পেরেছ। সো দেখো বাংলা সাবজেক্টে তোমার কি কি থাকবে। সো বাংলা 2টি সাবজেক্ট রয়েছে, একটা প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। সো প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে তোমাকে 10 মার্ক প্রশ্ন করা হবে, তোমার 10টি প্রশ্নের উত্তরই দিতে হবে। সো এখন কথা হচ্ছে প্রথম পত্র তুমি কি পড়বে। প্রথম পত্র তুমি পদ্য পড়বে, গদ্য পড়বে এবং এই গদ্যর পাঠ পরিচিতি যেটি রয়েছে, পদ্যর পাঠ পরিচিতি পড়বে, লেখক পরিচিতি পড়বে, শব্দার্থ পড়বে, টিকা পড়বে। এইগুলো তুমি কিন্তু একটু গুরুত্ব দিবে, তাহলে তোমার প্রথম পত্র শেষ হয়ে যাবে। এবং বিভিন্ন গল্পের যে মূল ভাবটা রয়েছে এগুলো মাথায় রাখতে হবে এবং বিভিন্ন ক্যারেক্টার যেগুলো রয়েছে তুমি কিন্তু মাথায় রাখতে পারো। সো তুমি কীভাবে প্রিপারেশন নিবে? প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই বোর্ড বই ফলো করতে হবে। তুমি যদি সঠিকভাবে বোর্ড বই ফলো করো এবং ভালোভাবে 2 থেকে 1 দিনের মধ্যে এটা কভার করার চেষ্টা করো, তাহলে তুমি ভালোভাবে বাংলা প্রথম পত্র প্রিপারেশন নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি কিছুদিন আগে পরীক্ষা দিয়েছো, সো এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানা রয়েছে। সো তুমি শুধুমাত্র 1 থেকে 2 ঘন্টা সময় নাও বা 3 ঘন্টা নিতে পারো বা একদিনও সময় নিতে পারো। তুমি জাস্ট কী করো, রিভিশন দাও। একদিনের ভিতর তুমি যদি চাও যে আজকে বাংলা শুধু পড়বা, শুধু বাংলা পড়ো, রিভিশন শেষ করো, প্রথম পত্র শেষ হয়ে যাবে অ্যান্ড তুমি ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখো দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র যেহেতু একটি বিশাল বড় তোমাদের হচ্ছে চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাকে সেই চ্যাপ্টারগুলো গুরুত্ব দিতে হবে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয় এবং প্রতি বছর প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলি তোমাকে গুরুত্ব দিতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো তোমাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে অবশ্যই বাংলা ভাষা ও বাংলা ভাষার যে অধ্যায়টা রয়েছে বা চ্যাপ্টারটা রয়েছে এটা তোমাকে গুরুত্ব দিতে হবে, কারণ এখান থেকে প্রতি বছর আসে, প্রশ্ন করতেই হোক তারা করবে এবং বাধ্যবাধক এখান থেকে 1 মার্ক কমন। ব্যাকরণ থেকে প্রশ্ন হবে, ব্যাকরণ থেকে তোমাকে 1 নাম্বার কমন দেবে। তুমি এখান থেকে প্রশ্ন পড়বা। বাংলা ভাষার রীতি ও বিভাজন এগুলো থেকে অবশ্যই হবে, কারণ তুমি যদি বাংলা ভাষা না জানো, ব্যাকরণ না জানো, তাহলে তুমি একজন স্টুডেন্টই না। আর একজন স্টুডেন্ট হিসেবে তুমি যদি মনে করো তাহলে তোমাকে এই 3টি চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি কিন্তু 1 থেকে 2 মার্ক এখানে কমন পাবে। ঠিক আছে, তারপরে বাকযন্ত্র আমরা জানি, বাকযন্ত্র বলতে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেভাবে কথা বলি ওগুলো আমার প্রয়োজন রয়েছে, যেমন চোখ, কান, মুখ, হাত। বাট এগুলো আমরা কিন্তু খুব একটা ব্যবহার করি না বা এখান থেকে খুব একটা প্রশ্ন হয় না। বাট তোমার জন্য ধ্বনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাস্ট তোমাকে এটা পড়তে হবে বা এটা ক্লিয়ার করে রাখতে হবে। তোমার প্রশ্নের প্রথমেই থাকতে পারে, ঠিক আছে, ধ্বনি দিয়ে প্রশ্ন থাকতে পারে, তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি অবশ্যই মনে রাখতে হবে। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে স্বরধ্বনি কয়টি রয়েছে, ব্যঞ্জনধ্বনি কয়টি রয়েছে, বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রশ্ন করা হতে পারে বা হবে আর কি। সো তোমাকে অবশ্যই ধ্বনি সেক্টরটা অবশ্যই মাস্ট ফলো করে রাখতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। এমনভাবে পড়ো যাতে এখান থেকে যেভাবেই প্রশ্ন করুক, ঘুরিয়ে পেঁচে প্রশ্ন করলেও তুমি যেন অ্যান্সার করতে পারো।
এরপর দিয়ে স্টুডেন্ট বর্ণের উচ্চারণ রয়েছে, তুমি এখানে দেখতে পাচ্ছ 3 স্টার 2 স্টার রয়েছে, তোমাকে অবশ্যই এগুলো ফলো করতে হবে এবং গুরুত্ব দিতে হবে স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে উপসর্গ থেকে আমাদের প্রত্যেকবার প্রশ্ন হয় এবং প্রত্যেকবার প্রশ্ন হয়ে থাকে, সো তুমি এগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। এখন এই বিষয়গুলো তুমি কোথা থেকে পড়বে, কার কাছ থেকে নিবে, তোমার কারো কাছ থেকে নিতে হবে না, বা তুমি যদি একান্তই বেশি বেশি প্র্যাকটিস করতে চাও, আরও ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি নিতে পারো, পিডিএফ নিতে পারো বা পিডিএফ সংরক্ষণ করতে পারো। আর তোমার যদি পিডিএফ সংরক্ষণ করার ইচ্ছা না থাকে বা নিতে না চাও, তাহলে তুমি কী করবে, বোর্ড বই যেটা রয়েছে ওইটা ফলো করো, মাস্ট বোর্ড বই ফলো করো, তুমি বাংলা ভালো করতে পারবে। বোর্ড বই কোনটা পড়বে, যেটা তোমার একটা করে চ্যাপ্টার রয়েছে, একটা করে চ্যাপ্টার শেষে তোমার কিছু নৈবেদিক দেওয়া রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত থাকতে পারে বা 1 থেকে 5টা নৈবেদিক থাকতে পারে, ওগুলো তুমি আগে কাভার করো। ওগুলো কাভার করলেও তুমি 1 থেকে 2 মার্ক কমন পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট। তুমি যদি বোর্ড বইয়ের যে নৈবেদিকগুলো রয়েছে তুমি যদি সেইগুলো শেষ করো, তুমি কিন্তু 1 থেকে 2 মার্ক কমন পাবে। এই জন্য বলবো বোর্ড বই ফলো করো, বাকি পরে অন্য বই যেগুলো পড়ার রয়েছে, তোমার যদি সহযোগিতার জন্য তোমার কোনো বইয়ের প্রয়োজন হয় তুমি সেগুলো পড়তে পারো। বাট আমি বলবো পলিটেকনিকে চান্স পেতে গেলে তোমাকে মাস্ট বোর্ড বইগুলো তোমাকে ফলো করতেই হবে। স্টুডেন্ট দেখো সমাজ রয়েছে, সমাজ থেকে প্রতি বছর প্রশ্ন হয় যে কোনো পরীক্ষায়, সেটা ইন্টারমিডিয়েট হোক, জিএসসি পিএসসি অনার্স, যে কোনো জায়গায় তোমাকে সমাজ থেকে প্রশ্ন করা হবে, বিএসসিএস প্রশ্নও করা হয় এই সমাজ থেকে। সো সমাজ অবশ্যই ভালোভাবে পড়তে হবে, সন্ধি পড়তে হবে, শব্দ গঠন পড়তে হবে। দেন এখানে রয়েছে নারীবাচক এবং পুরুষবাচক বা নরবাচক। সো আমরা জানি নারী পুরুষ যে শব্দটি বা চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন করা হতে পারে, যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি, নিত্য পুরুষবাচক শব্দ কোনটি, ঠিক আছে, বা লিঙ্গান্তর করো এমন শব্দ তোমাকে অবশ্যই করবে। তারপর রয়েছে সংখ্যাবাচক শব্দ। সো তুমি যদি ভালোভাবে জানো যে সংখ্যাবাচক শব্দগুলো কি, আমি যদি বেসিক ধারণা দিই সেটি হচ্ছে 1 থেকে আমরা 4 পর্যন্ত সংখ্যা থাকে, প্রথম তারপরে হচ্ছে কি দশরা, পহেলা, ঠিক আছে, তেসরা, চৌঠা, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এগুলো কিন্তু আমরা সকলে জানি। বাট এই 4 থেকে 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই নামগুলো কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। সো এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। সো এই জন্য সংখ্যাবাচক শব্দটাকে গুরুত্ব দিবে। তারপর স্টুডেন্ট দেখতে পাচ্ছ শব্দশ্রেণী, শব্দগুলো তুমি জানো, আর এখানে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, এগুলো তুমি জানো, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। অবশ্যই আমরা জানি যে এটার নাম কি, পার্টস অফ স্পিচ। তুমি যদি ইংলিশ পড়ে থাকো তাহলে তোমার কাছে বাংলা ক্লিয়ার, তুমি যদি বাংলা ক্লিয়ার করতে পারো তাহলে তোমার কাছে ইংলিশটাও ক্লিয়ার হবে। সো এক জায়গায় পড়লে তুমি কিন্তু দুইটা কিন্তু কানেক্ট করতে পারবে স্টুডেন্ট। অবশ্যই তোমাকে অনুসর্গ পড়তে হবে, যোজক পড়তে হবে, অবশ্যই তোমাকে এই সম্পর্কগুলোতেও একটা বেসিক ধারণা রাখতে হবে, যাতে তুমি আর কি যখন তোমার কমন পড়লো না বা আসলো না, তুমি যেন সেই ধারণা থেকে একটা করে অ্যান্সার করতে পারো স্টুডেন্ট। তবে ভয় পাবার কিছু নেই, তোমাদের কাট মার্ক নেই, ঠিক আছে। সো তোমাদের কাট মার্ক নেই, তুমি কিন্তু ভুল করলেও তোমার অ্যান্সার কাটা হবে না, বা তুমি যতটা কারেক্ট করেছো সেখান থেকে তোমার কাটা হবে না কোনো মার্ক, ঠিক আছে। এরপর অনেকেই প্রশ্ন করে আমি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, ঠিক আছে, ক্যালকুলেটর, অনেকে বলে যে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। ডিয়ার স্টুডেন্ট, তোমাকে কোনো ক্যালকুলেটর ইউজ করার সুযোগ দেওয়া হবে না, তোমাকে হাতেই কলমেই তোমাকে কারেকশন করতে হবে, অঙ্ক করতে হবে, বা তুমি যেভাবেই করো না কেন তোমাকে ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, কাটমার্ক নাই, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবা। এরপর যারা বিভিন্ন ভালো ভালো সাবজেক্টগুলোকে চান্স পেতে চাই তাহলে তোমাকে কোন সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে সেটাও কিন্তু তুমি ধীরে ধীরে জানতে পারবে। আবারও বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে স্টুডেন্ট, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তুমি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলেই তুমি কিন্তু একটা পুরস্কার পেতে যাচ্ছ, অর্থাৎ একটা উপহার পেতে যাচ্ছ। সেই উপহারটা পেতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বাক্যের অংশ তোমাকে পড়তে হবে, বাক্যের বর্গ পড়তে হবে, উদ্দেশ্য, বিধেয়, যৌগিক, ঠিক আছে। সো এখান থেকে বাক্য রয়েছে, সরল বাক্য বের করতে বলবে, জটিল বাক্য বের করতে বলবে, যৌগিক বাক্য রয়েছে, এখান থেকে তোমাকে বের করতে বলবে। সো তুমি এখান থেকে পড়ো। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে দেখতে পাচ্ছ এই বাচ্য থেকে মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে। বাচ্য পড়তে হবে, উক্তি পড়তে হবে, বাক্যার্থ রয়েছে, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এখান থেকে একটা একটা করে প্রশ্ন হবে, মাস্ট প্রশ্ন হবে, প্রশ্ন হবে, প্রশ্ন হবে, প্রশ্ন হবে। সো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মাস্ট তুমি খেয়াল করো, তাহলেই তুমি কিন্তু ব্যাকরণে A to Z প্রিপারেশন নিতে পারবে। বাসায় বসে থেকে কোনো কোর্স করতে হবে না ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি কোনো কোর্স করতে হবে না, জাস্ট প্রিপারেশন নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো গণিত সাজেশন। অনেকেই ভয় পায় গণিতে আমি তো পারবো না। সো গণিত সাজেশনে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। কি পড়বা? সাধারণ গণিত পড়বা, কারণ উচ্চতর গণিত কমার্সে যারা রয়েছে, আর্টসে যারা রয়েছে তাদের কিন্তু নেই। সো যাদের সাধারণ গণিত রয়েছে তাদের কিন্তু সকলের এই গণিত থেকেই প্রশ্ন করা হবে। এবং আবারও বলি, এই প্রশ্নটা কিন্তু অনেকটা হার্ড হবে। আবারও বলি, হার্ড প্রশ্ন হবে, কারণ এখানে সকলের পড়া রয়েছে বিষয়টা, এই জন্যই এখানে 20 মার্ক দেওয়া রয়েছে। তুমি যদি 20-এর ভিতর 15 থেকে 17 মার্ক উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু কম্পিউটার, সিভিল,
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব সাবজেক্টগুলো তুমি কিন্তু পেতে যাচ্ছ। অর্থাৎ যারা মেকানিক্যাল পেতে চায়, ইলেকট্রিক্যাল পেতে চায়, সিভিল পেতে চায়, কম্পিউটার পেতে চায়, তাদেরকে গণিতে 15 থেকে 17 মার্ক উঠাইতে হবে, তাহলে তুমি ওই সাবজেক্টটা পাবা, তা আদারওয়াইজ তুমি কিন্তু পাবা না। বিষয়টা যেন মাথায় থাকে, ঠিক আছে? এই জন্য কিন্তু এখানে 20 মার্ক দেওয়া হয়েছে ডিয়ার স্টুডেন্ট, এমনি আর দেয় নাই। 20 মার্ক কিন্তু এখানেই দেওয়া হয়েছে যাতে তুমি আটকিয়ে যাও, তোমাকে আটকানোর চেষ্টা করবে তারা। বাট তোমার প্রিপারেশন নিতে হবে এমনভাবে তোমার বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি কিন্তু আটকাইতে পারবে না। সো এখান থেকে প্রশ্ন করা হবে বাস্তব সংখ্যা, তোমাকে অবশ্যই করা হবে। সেট সংখ্যা থেকে আসবে, এখান থেকে করা হবে। মূলত অমূলত সংখ্যাগুলো রয়েছে, তোমাকে √5, √2, √7 এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন করা হবে, বলবে যে কোনটা অমূলত কোনটা মূলত, ঠিক আছে? মৌলিক সংখ্যা কোনটা, তারপরে জোড় সংখ্যা কোনটা, কোন সেকশন রয়েছে, কোন সেট রয়েছে, ফাংশন রয়েছে, এগুলো কিন্তু তোমাকে প্রশ্ন মাস্ট করবে। তারপরে বীজগণিত থেকে রাশি যেটা রয়েছে, আমি অবশ্যই বলেছি সূত্রগুলো তুমি যদি মাথায় রাখতে পারো অবশ্যই এখানেও তুমি কমপ্লিট করতে পারবে, সূচক ও লগারিদম থেকে অবশ্যই। তারপরে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত অধ্যায় যেগুলো রয়েছে তুমি অবশ্যই এটা কমপ্লিট করো। তুমি এটাকে একদিন সময় দাও বা 5 ঘন্টা সময় দাও, যাতে করে তুমি বুঝতে পারো, একদম কাভার করে যাও যেইভাবেই প্রশ্ন করুক, যাতে করে তুমি এখান থেকে অত্যন্ত 5টা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, তারপর তোমাদের জ্যামিতি থেকে থাকবে, রেখা কোণ যে কোনো থাকুক না কেন আমাদের জ্যামিতি অংশ থেকে থাকবে, ঠিক আছে? জ্যামিতি অংশ থেকে 1 থেকে তোমার 2টা প্রশ্ন করা হবে। সো তুমি জ্যামিতিতে ভালোভাবে একটা অবশ্যই ধারণা নাও, যাতে করে তুমি অ্যান্সার করতে পারো। অবশ্যই ত্রিকোণমিতি থেকে থাকবে, অনুপাতের অঙ্ক তো মাস থাকবে, দ্রুত থাকবে, এগুলো কিন্তু তুমি একটু করে দেখে নিতে পারছো, ঠিক আছে? এরপর দেখো সামান্ত ধারা, এই ধারা থেকে কিন্তু মাস থাকবেই, এইটা কিন্তু কখনো মিস করা যাবে না, ঠিক আছে? অবশ্যই তোমাকে ফলো করতে হবে কি সামান্ত ধারা। প্লাস পরিমিতি যেটা রয়েছে, পরিমিতিও তোমাকে অবশ্যই ফলো করতে হবে, এখান থেকে প্রশ্ন হবেই হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানেও তোমাদের 10 মার্ক থাকবে। আর পদার্থবিজ্ঞান প্লাস রসায়ন যে সাবজেক্টটি রয়েছে, এখানে কিন্তু তারা একটু সহজ করবে, অর্থাৎ ইজি প্রশ্ন হবে, ঠিক আছে? ইজি প্রশ্ন হবে, অর্থাৎ কোশ্চেন হবে, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্স তো এগুলো পড়া নেই। অর্থাৎ যারা আর্টস থেকে আসবে বা কমার্স থেকে আসবে বা মাদ্রাসা থেকে আসবে, তাদের কিন্তু এই বিষয় দুটো পড়া নেই বা তাদের ছিল না। সো তারা যেন পারে, এই জন্য প্রশ্নটা একটু ইজি করা হবে। সো তোমাদের ধারণা রয়েছে কিন্তু তুমি ক্লাস 8-এ পড়েছো, অর্থাৎ 8ম শ্রেণীতে পড়ে এসেছো এই বিষয়গুলো, সেই বিষয়ের সাথে রিলেটেড করেই তোমাকে প্রশ্ন করা হবে, যাতে তুমি বুঝতে পারো। তুমি বিজ্ঞান পড়েছো, তোমাকে অবশ্যই এখানে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলোর সাথে রিলেটেড প্রশ্ন তোমাকে করা হবে। তারপরও কোন চ্যাপ্টারগুলো আসলে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা দেখো। প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, গতি, বল, কাজের শক্তি, ক্ষমতা, পদার্থের চাপ, ঠিক আছে? তারপরে বস্তু ও তারের উপর প্রভাব রয়েছে, এই বিষয়গুলো অর্থাৎ 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত তুমি মাস্ট ফলো করবে। এখান থেকে তোমাকে 5টি প্রশ্ন করা হবে বা 5 থেকে 6টি প্রশ্ন আসবে। 1 থেকে 6টা অধ্যায় তুমি যদি কভার করতে পারো রেস্টুরেন্ট। আর বাকি এগুলো রয়েছে, এগুলো একটু বিক্রিয়া বা প্রতিফলন বা এখানে একটু বেশি প্রয়োগ রয়েছে, যেগুলো আর্টস বা কমার্স স্টুডেন্টদের জন্য না, বা হয়তো তারা যদি পড়ে ওইভাবে হয়তো তারা 2-1 মাসের মধ্যে কভার করতে পারবে না। সো এখান থেকে সিম্পল তোমাকে 3 থেকে 4টি প্রশ্ন করা হবে রেস্টুরেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো। সো তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তুমি 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লিয়ার করবা, তাহলে তুমি কিন্তু রসায়ন বা পদার্থতে ভালো করতে পারবা, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, এবার আমরা রসায়নের কথা বলি। রসায়নে তোমাদের 10 মার্ক থাকবে, 10টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখানেও একই কথা, তোমার প্রথম অধ্যায় যেটি রয়েছে কভার করার চেষ্টা করবা, দ্বিতীয় অধ্যায় গঠন, সারি, রাসায়নিক বন্ধন, ঠিক আছে, মৌল, এই যে 6ষ্ঠ অধ্যায় এখান থেকে মাস্ট তুমি কমপ্লিট করে যাও। আমি বলছি 5 থেকে তোমাকে 6টি প্রশ্ন দিবে, তুমি 6টি কারেক্ট করতে পারলেই তুমি কিন্তু সহজেই পদার্থ এবং রসায়নে ভালো করতে পারছো। আর এইগুলো রয়েছে এক একটা বিক্রিয়া। সো বিক্রিয়াগুলো সবার জন্য না, যারা সায়েন্সে পড়েছে তাদের জন্য তো অনেক সহজ, কিন্তু যারা পড়েনি তারা কিন্তু খুব সহজে পারবে না। সো এই জন্য এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবা। বাট তোমাকে অবশ্যই এখানে কী করতে হবে, ধারণা রাখতে হবে, একটু হলেও রিডিং পড়বা, না পারলেই তুমি কিন্তু পারবা না। যেমন এসিড ও ক্ষারক থেকে মাস্ট প্রশ্ন হবে, ঠিক আছে? এই জন্য তোমাকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে স্টুডেন্ট, এইবার আসি ইংরেজি। অনেকেই ইংরেজিতে ভয় পায়, অর্থাৎ ইংলিশে ভয় পায়। সো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাকে 10 মার্ক প্রশ্ন করা হবে, 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো প্রথম পত্র তুমি কি পড়বা, অবশ্যই তুমি গুরুত্ব দিবা হচ্ছে প্যাসেজে গুরুত্ব দাও। প্যাসেজগুলো কি পড়বা, সেটি হচ্ছে শব্দার্থ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, এখান থেকে প্রশ্ন করা হবে। প্লাস তোমার বিভিন্ন লেখকের সম্পর্কে জানতে হবে, জন্মসাল সম্পর্কে জানা হবে। প্লাস তোমার অপোজিট, ঠিক আছে, বা সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থেকে তো প্রশ্ন মাস্ট করা হবে। সো বিভিন্ন লেখক যেমন রয়েছে, শেক্সপিয়ার রয়েছে, ওয়াটসন রয়েছে, তারপরে আরও অনেক ভালো ভালো যে ইংলিশের কবিতা লেখক রয়েছে ইংলিশের, ঠিক আছে, ওদের সম্পর্কে একটু ভালো ধারণা রাখবা, তাহলেই হবে স্টুডেন্ট, তেমন আর বেশি কিছু না,
ঠিক আছে, তোমাকে বেশি ফলো করতে হবে সেকেন্ড পেপারে তোমাকে অনেকগুলো প্রশ্ন করা হবে, এখান থেকে 6 থেকে যদি বলি 7টা প্রশ্ন তোমার সেকেন্ড পেপার থেকে করাবে, ফার্স্ট পেপারে মাত্র তোমার 3 থেকে 4টি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখন সেকেন্ড পেপারে তুমি তাহলে কোন চ্যাপ্টারগুলোকে বেশি ফলো করবে? দেখো, সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্স মাস্ট পড়তে হবে, সেন্টেন্স না পড়লে তুমি কোনো চ্যাপ্টারই কভার করতে পারবে না, সেন্টেন্স ইজ দ্য ইম্পর্টেন্ট। তারপরে পার্টস অফ স্পিচ, এটি হচ্ছে ইংলিশের প্রাণ। তুমি যদি এটা নাই পারো, অর্থাৎ তুমি পৃথিবীতে যা কিছু কথা বলো না কেন, তুমি যা কিছু যেখান থেকে শুরু করো না কেন, এই পার্টস অফ স্পিচের মধ্যেই রয়েছে, অর্থাৎ 8টা জিনিসের ভিতরেই সকল কিছুই রয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, সকল কিছুই রয়েছে এই 8টা শব্দের ভিতর। সো এই 8টা শব্দ জানলেই তুমি কিন্তু প্রত্যেকটা জিনিসই তুমি ভালোভাবে কভার করতে পারো বা যদি চিনতে পারো। সো আশা করি তুমি বুঝতে পারছো। যারা পার্টস অফ স্পিচ জানো না, ভিডিও পাবলিশ হয়ে গেছে, সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে কীভাবে খুব সহজে অ্যান্সার করা যায়। সো বাকি চ্যাপ্টারগুলোর উপরেও ভিডিও আসবে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোও দেখবে, যাতে করে তুমি খুব সহজে ইংলিশে অ্যান্সার করতে পারো। সো কাউন্টেবল নাম্বার এবং আনকাউন্টেবল যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার থেকে 1 নাম্বার প্রশ্ন আসবে, জিরান থেকে আসবে, আর্টিকেল, টেন্স, প্রিপোজিশন বা প্রেপোজিশন থেকে তো মাস্ট আসবেই। ঠিক আছে, প্লাস তোমার ট্যাগ কোশ্চেন থেকেও একটা প্রশ্ন হবে। নন ফাইনাইটিভ ভার্ব হচ্ছে জিরান, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ, এইগুলো চ্যাপ্টার কভার করতে হবে। জিরান কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা সেটাকে জিরান বলবো এবং নাউনের মতো যদি উচ্চারিত হয়। প্লাস পার্টিসিপল কি, অ্যাডজেক্টিভের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে আমরা সেটাকে পার্টিসিপল বলবো। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ বলতে যে ভার্বের আগে টু থাকে, অর্থাৎ টু থাকবে, সেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। সো এখান থেকে তোমাকে 1 নম্বর প্রশ্ন করা হবে। সো ডিগ্রি পড়বা, ডিগ্রিও অনেক সহজ, অনেকের কাছে কঠিন মনে হয়, বাট এগুলোর উপরে অবশ্যই ভিডিও আসবে। ইডিয়ম ফ্রেজ থেকে তোমাকে অবশ্যই একটা প্রশ্ন করা হবে। ইডিয়ম ফ্রেজ বিষয়টা আসলে কি, বাংলায় যেমন তুমি বাগধারা পড়েছো, প্রবাদ প্রবচন পড়েছো, এটাও তেমনই বাংলা ইংলিশের আর কি প্রবাদ প্রবচন বা বাগধারার মতো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও তোমাকে অবশ্যই পড়তে হবে। বিষয়টা কেমন, সিঙ্গুলার সাবজেক্ট হলে কী করতে হবে, প্লুরাল সাবজেক্ট হলে কী করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টে ভার্ব প্লুরাল হবে না সিঙ্গেল হবে, এটা তোমাকে এখান থেকে পড়ে নিতে হবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যে কোনো পরীক্ষায় এসে থাকে। সো তোমাকে অবশ্যই এখান থেকে প্রশ্ন করা হবে ডিয়ার স্টুডেন্ট। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, যেহেতু অনেক শব্দ রয়েছে, কোনটা পড়বা কোনটা ছাড়বা, তারপরেও বলবো বেসিক জানার জন্য তুমি অবশ্যই পাঠ্য বই যেটা রয়েছে টেক্সট বুক, সেটা ফলো করতে পারো। সাফিক্স প্রিফিক্স ফলো করতে পারো। ভয়েস রয়েছে, ভয়েস থেকে তো মাস্ট ফলো হবে। তারপরে ট্রান্সলেশন, তুমি যদি ট্রান্সলেশন ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে প্লাস সেন্টেন্স জানতে হবে। এই দুটো তুমি কভার করলে তোমার কাছে ট্রান্সলেশন কোনো ব্যাপার না। দেন তোমাকে ন্যারেশন একটু ধারণা রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, আশা করি তুমি ইংলিশে কভার করতে পারবা। সো এবার দেখো, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টে তোমাদের 10 মার্ক প্রশ্ন থাকবে, 10টির অ্যান্সার করতে হবে। সো অ্যাপটিটিউড টেস্টটা কি বা কিভাবে কাজ করে, এটা হচ্ছে মানসিক দক্ষতা। সো মানসিক দক্ষতা অথবা এটা হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আমার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, 2টা আমি পাবলিশ করেছি ইতিমধ্যে, তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, সো এখন দেখো অ্যাপটিটিউড টেস্টে পারার জন্য বা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার জন্য কী করবে, কোন বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে। অনুপাত, সমানুপাত, এটা তুমি যদি অঙ্ক করে থাকো তাহলে তুমি এটা কিন্তু কভার করতে পারছো। সো তুমি অঙ্ক আগে ভালো করো, তারপরে এখানে কিন্তু পারবা। গড় থেকে প্রশ্ন করা হবে, সময় ও কাজ থেকে করা হবে, গতি, দূরত্ব, এগুলো কিন্তু জানতে চাওয়া হয়। নৌকা, স্রোত, এখান থেকেও জানতে চাওয়া হয়। ঘড়ি ও ক্যালেন্ডার তো মাস্ট থাকবেই। ঠিক আছে, তারপরে হচ্ছে বয়স থেকে প্রশ্ন থাকবে, প্যাজেল অর্থাৎ ধাঁধা থাকবে, সিরিজ থাকবে, সাদৃশ্য অর্থাৎ অ্যানালজি থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং থাকবে। ঠিক আছে, মাস্ট এগুলো থাকবে। রক্তের সম্পর্ক মাস্ট, এটাও থাকবে। প্লাস দিক নির্ণয়, এটাও তোমার অবশ্যই মাস্ট থাকবে। ঠিক আছে, কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা তোমাদের আইসিটি রয়েছে, এখান থেকেও 2-1টা প্রশ্ন করা হতে পারে। এবং এর সাইডেও তুমি যদি এগুলো কভার করতে পারো, আশা করি তুমি অ্যাপটিটিউড টেস্টে 10-এর ভিতর অবশ্যই 7 থেকে 8 নাম্বার পেয়ে যাবা। তাছাড়া আউটসাইড যদি কোনো প্রশ্ন করে, তুমি যদি সেগুলোর অ্যান্সার করতে পারো তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে অ্যাপটিটিউড টেস্টটা কভার করতে পারবা। এখন তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, ভালো কলেজ পেতে চাও, তাহলে তোমাকে অ্যাপটিটিউড টেস্টটা ভালো করতে হবে, কারণ তারা এগুলোই দেখে যার আউট নলেজ ভালো, যার দক্ষতা ভালো, যার প্রয়োগ শক্তি ভালো, যার চিন্তা শক্তি ভালো, তাকে কিন্তু তারা কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সাবজেক্টগুলো তারা দিয়ে থাকে, কারণ তাদের দক্ষতা অনুযায়ী তারা কিন্তু পারবে বা পরবর্তীতে তাদের পড়াশোনার সুযোগ রয়েছে। বাট যারা একটু নর্মাল তারা কিন্তু এই সাবজেক্টগুলো পারবে না বা পাবে না। ঠিক আছে,
সো স্টুডেন্ট, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে। সো রুটিন মাফিক তুমি যদি পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ। সো তুমি একদিন ধরে নাও তুমি আজকে বাংলা পড়বা, সো প্রতিদিন ওই দিনটা তুমি শুধু বাংলাই পড়ো। দ্বিতীয় দিন তুমি যদি মনে করো ইংলিশ পড়ো, ওই দিনটা তুমি শুধু ইংলিশই পড়ো। তৃতীয় দিন যদি মনে করো শুধু গণিত করবা, তাহলে ওই দিনটা সারাদিন গণিত করতেই থাকো, রসায়ন পদার্থ এভাবে করতেই থাকো, অ্যাপটিটিউড টেস্ট করতেই থাকো। অথবা তুমি যদি চাও যে 2 ঘন্টা করে একটা করে সাবজেক্টকে দিবা, ঠিক আছে, ধরো একটা সাবজেক্ট 2 ঘন্টা করে দিচ্ছ, ঠিক আছে, দ্বিতীয় নাম্বার 2 ঘন্টা, তৃতীয় সাবজেক্ট 2 ঘন্টা, চতুর্থ সাবজেক্ট 2 ঘন্টা, এরকম করে দাও। সকাল থেকে পড়াশোনা করো, আবার একটু দুপুরে ব্রেক নাও, বিকাল টাইমে একটু পড়া করো, সন্ধ্যায় একটু ব্রেক নাও এবং রাত্রে আবার একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি কভার করতে পারছো। সো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই 1.5 মাস অর্থাৎ 30 দিন বা প্লাস, ঠিক আছে, ধরো আমরা বলতে পারি 15 দিনের মতো, 45 দিনের ভিতর তুমি যদি নিজে একে কঠোরভাবে পড়াশোনা করো, স্মার্ট ওয়ে পড়াশোনা করো, বুঝে শুনে পড়াশোনা করো, ঠিক আছে, পড়লেই হবে না। যে বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ওই বিষয়গুলো তোমার যদি মাথায় থাকে, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবেই প্রিপারেশন নিতে পারবে স্টুডেন্ট। সো অ্যাপটিটিউড টেস্টে ভালো করার জন্য অবশ্যই পিডিএফ তোমাকে নিতে হবে। তুমি যদি পিডিএফ নিতে চাও তাহলে 01949553920 নাম্বারে নক করো, তারা তোমাকে পিডিএফ দিবে। ওই পিডিএফ তুমি এমনভাবে সাজানো রয়েছে, তুমি এই চ্যাপ্টারগুলো কিন্তু কভার করতে পারবা। সো তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, কম্পিউটার, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং, সকল সাবজেক্টের, তাহলে তোমাকে অ্যাপটিটিউড টেস্টেও ভালো করতে হবে। সো স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো। আবারও বলি, কোনো ধরনের কাট মার্ক নেই, তুমি কিন্তু খুব সহজেই প্রিপারেশন নিতে পারবা। ভুল করলে কোনো নাম্বার কেটে যাবে না, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো আশা করি তুমি বুঝতে পারছো। সো যারা সায়েন্স থেকে প্রিপারেশন নিবা তাদের জন্য সুযোগ রয়েছে অনেক ভালো করা, যারা আর্টস থেকে এবং কমার্স থেকে নিবা তাদেরও রয়েছে সুযোগ রয়েছে ভালো করা। সো ভালো করতে চাইলে অবশ্যই এই সাজেশনটি ফলো করো। আর যারা ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখেছে তাদের জন্য এই পিডিএফটি অবশ্যই আমরা ফ্রি দিচ্ছি। আবারও বলছি, পিডিএফটি ফ্রি পাচ্ছ। যারা ভিডিও দেখেছো অবশ্যই তোমাকে এই ভিডিওটি কী করতে হবে, গ্রুপে শেয়ার দিতে হবে বা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং তুমি স্ক্রিনশট দিতে পারো আমাদের গ্রুপে এবং পোস্ট করতে পারো। তাহলেই আমরা তোমাকে সেই পিডিএফটি কী করে দেবো, পিডিএফটি আমরা তোমাকে ফ্রি করে দেব তোমাদের জন্য, যাতে করে তোমার হাতে থাকে এই সাজেশন ফলো করে তুমি যেন তোমার প্রিপারেশন বাসায় বসে থেকে কোর্স ছাড়াই করতে পারো, অথবা কোথাও অ্যাডমিশন ছাড়াই তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো স্টুডেন্ট। আশা করি এই সাজেশন তোমাদের অনেক উপকারে লাগবে। ভালো লাগলে একটি কমেন্ট, লাইক, শেয়ার করে দাও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।